মোড় দিদি দিদি বাটার মোড়টা কোথায়? এটাই বাটার মোড় তো? আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আজকের একটা ভিডিও করেছি। তো ভিডিওটা হলো ভোরবেলা কতটা ডিমান্ড থাকে, তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানালাম। তো দেখো বুঝো কি হতে চলেছে। দেখো আমার লোকেশন আর তুমি কোথায়? শিয়ালদা স্টেশনে আসার সাথে সাথে আমি একটা ভাড়া পেয়েছিলাম, আর সেই ভাড়াটা হচ্ছে যে মানে লোকেশন ভুল দেখাতে কি ওটিপিটা বলো। কিছু কিছু বন্ধুরা বলছিল যে দাদা ভোরাতে কি ওই 4:30-5টার দিক থেকে কি ভাড়া পাওয়া যায়, আর কোন এরিয়ায় ভাড়া পাওয়া যায়। তো বলবো বন্ধুরা, আমি তো গড়িয়ার দিকে থাকি, তো গড়িয়া চত্বরে 4:30-5টার দিক থেকে ভাড়া পাওয়া যায়। আর যাদবপুর মানে আমাদের এই দক্ষিণ সাইডে মানে রুবি, যাদবপুর, ঢাকুরিয়া, গড়িয়া, বাঘাযতীন এই সাইডের দিকে ভোর রাতে মাঝরাতে সবসময় এনি টাইম ভাড়া পাওয়া যায়। তো এখন যখন খুঁজে পাচ্ছিলাম তখন রাগ হচ্ছিল, তাই না? যখন খুঁজে পাচ্ছিলাম না তখন রাগ হচ্ছিল, তাই না? আর লোকেশন দেখাচ্ছে 400 মিটার। তো দেখি 400 মিটার যায়, আর দিদিভাইকে ছাড়তে হবে কারণ অনেক দূর থেকে এসেছে, তো অনেক জার্নি হয়ে গেছে, তো বিরক্ত বোধ করছিল আর গাড়িতে। চলো দেখা যাক। আর একটা কথা বলতে, যেসব নতুন ভাইরা কাজ করার ইচ্ছুক, অনেকে কমেন্ট করছো হলুদ প্লেট হলুদ প্লেট। তো ভাই হলুদ প্লেট আবারও বলছি যে আমার সাদা প্লেট, আমি সাদা প্লেটে আপাতত গাড়ি চালাচ্ছি, রাস্তায় কোনো হ্যারাসমেন্ট হচ্ছে না। তো তোমরা যদি চালাতে চাও তো আসতে পারো, হলুদ প্লেট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। দাদা হলুদ প্লেট যদি করার ইচ্ছা থাকে করে নিতে পারো। প্রাইভেট গাড়ি হলুদ প্লেট করা যায়, সেটা তোমার আরটিওর সাথে কথা বলতে হবে। আর এখন লোকেশনে পৌঁছে গেছি। ভালোই ভালোই অনলাইন তো। চলো সকালবেলা গেট খোল না, ও গেট খোলা, ঠিক আছে ঠিক আছে। দেরি হয়ে গেল। হ্যালো, হ্যাঁ দাদা আসছি আসছি 2 মিনিট, আর প্যাসেঞ্জারটা লাগাচ্ছি, আসছি আসছি। আমি কোনখানে দাঁড়িয়ে আছি তুমি জানো কি? না বলো, আমার লোকেশন যেখানে দেখাচ্ছে ওখানে যাবো কি না কোথায় যাবো বলো। তুমি ব্যাটরা থানা জানো তো? থানা? ব্যাটরা পুলিশ স্টেশন। হ্যাঁ ওই ব্যাটরা পুলিশ স্টেশনের কাছে বাটার মোড় আছে, বাটার মোড়, যে মোড়টা, হ্যাঁ ওইখানে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে আসছি আসছি। কতক্ষণ লাগবে? আমার তো 400 মিটার দেখাচ্ছে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ 400 মিটার দেখাচ্ছে, 400 মিটার। 400 মিটার? হুম ঠিক আছে চলে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আসছি। তো চলো সকালবেলা এখন বাজে 6:14। ওখান থেকে প্রথম ভাড়া ছিল আমার শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে হাওড়া কদমতলা, আর হাওড়া কদমতলাতে এখন আমাদের ফিরে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর মোড় দিদি দিদি বাটার মোড়টা কোথায়? এটাই বাটার মোড় তো? আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ। তো বাটার মোড়ে ওই সামনেটা দাঁড়িয়ে আছে, পুরো লোকেশনটা ঠিকঠাক আছে, উনি হয়তো ঘাবড়ে যাচ্ছে বা ভয় খাচ্ছে। এখানে কোথায় দাঁড়িয়ে আছে, এই যে হবে। হ্যাঁ দাদা ওই একটা প্যাসেঞ্জার ছিল তো, তাই জন্য ওদিক থেকে ঘুরে আসছে। যাবেন কোথায়? ঢাকুরিয়া? হ্যাঁ ঢাকুরিয়া। ঢাকুরিয়া কোন জায়গা দাদা? ও কি ছুপে নেবে? তাহলে বেলটা টানতে হবে। তুমি কি করে দাও? বেলটাই গিট নাকি মারা আছে।
ঠিক আছে। একদম। তো সব যাওয়া হয়, হ্যাঁ গোটা কলকাতা তোমাদের যেতে যায়। হ্যাঁ যখন না এবার বুঝতে হবে, এই যে মেন রোডটা ইতে উঠেছে তো ময়দানে, হ্যাঁ ব্যাস এবার হয়ে যাবে। ওই যখন মানে লোকেশনে দাঁড়াই তো উল্টো হয়ে থাকে বা 100 হয়ে থাকে, কোনটা বোঝা যায় না। 200 মিটার গেলে ব্যাস সোজা হয়ে গেল, আমি লোকেশন দেবে কি। তো বন্ধুরা দেখা পাচ্ছ ঢাকুরিয়া দাদাকে তুলে নিয়েছি আর ঢাকুরিয়ার উদ্দেশ্যে মোটামুটি চলে এসেছি। আর সামনে আমাদের হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন পার করে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এখান দিয়ে, তো হাওড়া স্টেশন পার করে যেতে হবে। আর আমার ফেয়ারটা দেখালো এখানে কম দেখালো, বাট সকালবেলা ভালো দেখালো, তারপরেরটা ভালো দেখালো, কিন্তু এটা কম দেখালো। কি জন্য দেখালো কম সেটা আমি জানি না। যাই হোক, এটা হচ্ছে গিয়ে 18 কিলোমিটার রাস্তা, 150 টাকা দেখালো। তো 3 কিলোমিটার মানে প্রায় ওই 3 কিলোমিটার কম দেখালো। 10 টাকা করে পার কিলোমিটার আসলে আর কি লাভটা ভালো থাকে। তো একটা দাদা বলেছে আমাকে, তো পার ডে তোমার কত টাকা করে তেল পড়ে। তো আমি বেশিক্ষণ চালাই না যেহেতু, দেখো 300 টাকার তেলে মোটামুটি 1200 থেকে 1500 টাকা আর্ন হবে। তার মধ্যে অ্যাপস কাটবে আর তোমার 300 টাকা ওই তেল যাবে। তুমি গড়ে যদি ধরো 1200 টাকা, তাহলে 1200 টাকা তেল আর 1200 টাকা ধরো ইনকাম হলো, 300 টাকা তেল গেল, থাকবে 900 টাকা। আর 120 টাকা তোমার এমনি গড়ে ছেড়ে দাও, অ্যাপস কোম্পানি কেটে নেবে। তো তাহলে 100 টাকা চলে, 120 টাকা, 300, 420 টাকা চলে গেলে যেটা থাকবে ওটাই তোমার প্রফিট। তো সারাদিনে এবার তুমি যতটুকু ইনকাম করতে পারবে ততটুকু। আর একটা দাদা বলেছে তো ক্যান্সেল ভিডিও, তো আমি আজকের র্যাপিডো কিভাবে ক্যান্সেল করতে হয়, তো আমি আজকের ক্যান্সেল ভিডিওটা দিলাম না, অন্য কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো পরের দিন। নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে ক্যান্সেল ভিডিও, কিভাবে ক্যান্সেল করতে হয়, কোথায় কিরম ভাবে করলে মানে ঠিকঠাক হবে, সেই ভিডিও পুরো আমি তোমাদেরকে দিয়ে দেবো। কত হচ্ছে? 151। দাদা খুঁজো হবে কি দেখি, দেখবে মুশকিল তো এই, এখন অনলাইনে যুগ হয়ে কেউ আর টাকা দিচ্ছে না। ওই তো হয়ে যাবে। কালী যাবো না, 2 কিলোমিটার দূর। কোথায়? কালী কালীঘাট, এই যে চলে যাও। 2 কিলোমিটার দূরে পিক আপ করতে হবে, কাছাকাছি হলে তো আমি যাবো। আচ্ছা আচ্ছা, কারণ ঘুরে যেতে হবে 2 কিলোমিটার, ওকে মনে হয় ওই ভদ্রলোককে নিতে পারবো। চলো টাটা। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। সকাল 5টায় বেরিয়ে কত পয়সা ইনকাম হলো এতে, 305 টাকা। দেখেছো কটায় বের হয়েছি? 5টা। গড়ফা, যাদবপুর, মলপাড়া, 2 কিলোমিটার গিয়ে 4 কিলোমিটার 45 টাকা, যাবো না। দেখো 5টায় বেরিয়েছি, ডট 5টা বাজে তখন বেরিয়েছি, এখন বাজে 7টা, মানে 4 মিনিট বাকি আছে 7টা। 300 টাকা হয়েছে এখানে, আর র্যাপিডোতে 107 টাকা হয়েছে। তো 400 12 টাকা মতন হয়েছে। ঠিক আছে আপাতত। কটা বাজে? 5টা থেকে এখান থেকে একটা ফিরে ভাড়া পেয়েছি। এখন ঘড়ির কাঁটায় 7টা 5 একটা বালিগঞ্জের দিয়ে ভাড়া পেলাম, সেটা যাবে হচ্ছে যে তোমার একডালিয়া। বড় ভাই সকালবেলা বালিগঞ্জ স্টেশন। কোথায় দিয়ে এলে দাদা? সুন্দরবন কোথায়? হ্যাঁ আমি তো গড়িয়া দিয়ে। হ্যাঁ বলছি সুন্দরবন কোথায় দিয়ে? হ্যাঁ ক্যানিং কি? সুন্দরবন তো একটুখানি জায়গা তোমার সেই, হ্যাঁ সেই জন্য জিজ্ঞেস করলাম যে সুন্দরবন কোথায়। ক্যানিং তো সবাই চিনবে, যেখানে ক্যানিং লোক চিনবে না? ক্যানিং, গোসবা, বাসন্তী, ভাঙাখালি। সকালবেলা এসএসকেএমে আসতে হলো দাদার জন্য। লেডিস ডাব বিক্রেতা।
সকালবেলা একটা প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম এসএসকেএম হসপিটালে। তো বালিগঞ্জ থেকে এসএসকেএম হসপিটালে আসার পরে ভাই এখান থেকে তো আমি আর ডান দিক যেতে পারবো না, মুশকিল আমার এখানেই হয়ে গেছে। এখানে হাঁটিয়ে হাঁটিয়ে টেনে টেনে যেতে হয়। মানে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে, কারণ এটা ওয়ান ওয়ে আছে, হরিশি মুখার্জি রোড ওয়ান ওয়ে। তো এদাই থেকে প্রায় 200 মিটার মতন আমার, যদি না আমি হেঁটে যাই, চালিয়ে গেলে কেস দিয়ে দেবে। তো তার কারণে আমি হেঁটে যাচ্ছি, আর না হলে যদি চালিয়ে যেতে হয় অন্য রাস্তা আছে, মানে এখন 1.5 কিলোমিটার ঘুরতে হবে, তার 200 কিলোমিটার হেঁটে যাওয়াটাই আমার মনে হয় বেটার। আর আমার সেই লোকেশনে পৌঁছে গেছি, যে লোকেশনে কাস্টমার তুলবো অলরেডি। দেখি এখন ফোন করতে হবে কাস্টমারের কাছে, এখানে দাঁড়িয়ে একবার ফোনটা করে নি। তো চলো। हेलो, लोकेशन में खड़ा हो। ओके, बालीगंज क किलोमीटर? 1.5 किलोमीटर जाए एससी, 1.5 किलोमीटर जाए, 1.5 किलोमीटर, 3 किलोमीटर 35 टाका चक्कर मदर। हेलो मैम, लेट होगा क्या? 35 টাকা ভাড়া মারতে এসে ভাই 20 মিনিট দাঁড়াতে হবে, এটাই তো ভাই মুশকিল। একটা ভাড়া, আমি ছিলাম এসএসকে হসপিটালে, এখন আছি নর্দার্ন পার্কের কাছে, আর মানে এখানে আসতে আমার 1 কিলোমিটার পথ ঘুরতে হলো। আর এখানে এসে ফিরে 5-7 মিনিট দাঁড়িয়ে আছে 35 টাকা ভাড়ার জন্য। যেতেও মনে হয় অতটুকু টাইম লাগবে না। भैया कौन सा स्टेशन जाना है? गोवा स्टेशन है ना, गोवा कौन सा है? कोलकाता स्टेशन है, कोलकाता स्टेशन। ठीक है, ओटीपी बताओ। ओटीपी 0509। আজ কলকাতায় বড় বড় স্টেশনগুলোর মধ্যে কয়েকটা স্টেশনে গেলাম। ফার্স্টে গেলাম শিয়ালদা স্টেশন, সেকেন্ড হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে নামাতে হয়নি, কিছুটা দূরে গিয়ে নেমেছি হাওড়া স্টেশনের উপর দিয়ে। এখন যাচ্ছি কলকাতা স্টেশন। মানে কি বলবো, মানে আজকের শনিবারে যেহেতু ছুটি, মানে কালকের দিন পুরো ছুটি, রবিবার, সেই কারণে সব ছুটিতে বাড়ি যাচ্ছে, কেউ কেউ ঘুরতে যাচ্ছে। যাই হোক, মোটামুটি সকাল হয়েছে, তো বড় বড় স্টেশনগুলোতে চলে গেলাম প্রথমে। তো তোমাদেরকে দেখালাম কোন কোন স্টেশন, আর এই দেখো ফাইনালি কলকাতা স্টেশনে ঢুকে গেছি। कहाँ जाना भैया? गाँव में? सिलगुड़ी निकल रहा है कितना? चलो देखिए। ओके, হ্যাঁ, টাটা। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমে শিয়ালদা স্টেশন, তারপরে হাওড়া স্টেশন, এখন ব্যস্ততম কলকাতা একটা রেল স্টেশন কলকাতা স্টেশন, যেটা কলকাতা অবস্থিত কলকাতা স্টেশন, সেটাই। তো সকালবেলা ব্যস্ততম কলকাতায় বড় বড় স্টেশনের মধ্যে যেসব স্টেশন হলো, তার মধ্যে কয়েকটা স্টেশনে দেখালাম তোমাদেরকে। তো সকালবেলায় এরকম জায়গায় যেতে হয়েছিল। আর এখান থেকে কোন কোন প্যাসেঞ্জার পেলাম ফিরে দেখাবো। এখান থেকে তো কলকাতা স্ট্যান্ড থেকে পাবো না, এখন যেতে হবে ঘুরে বেলগাছিয়ার দিকে। তো চলো যাই। ও বলছি দিদি, মেডিয়াপুরে যাবেন? তো অবশেষে কলকাতা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। আসার পরে একটা মেডিয়া বুরুজে ভাড়া ধরেছি ভাই, রিক্সের ভাড়া। কারণ মেডিয়া বুরুজে ভাড়া ধরা মানে লসে রান করা। যাই হোক, এখন ভাবছি যাবো কি যাবো না। আর দত্তপুকুরের দিকে এগোতেই আছি, কিন্তু কি করব দেখি, এখন কাস্টমার লোকেশনে যাই। ফাইনালি কাস্টমার লোকেশনে এসে গেছি, ওই যে সামনে ওই রিক্সাটা আসতে, ওখানেই কাস্টমার লোকেশন। হ্যালো, হ্যাঁ তুমি দাঁড়িয়ে আছি তো দোকানের সামনে। ফাইনালি মেডিয়া বুরুজ ভাগাড়ের উদ্দেশ্যে এখন যেতে হচ্ছে। কারণ সকালবেলা কাস্টমারটাকে ধরিয়ে দাম দর করে নিয়ে তারপর ছাড়াটা
মানে উচিত বলে মনে হয় না, সেই কারণে বাধ্য হয়ে যেতে হচ্ছে। কপালে এই ট্রিপটা আমার লসের রান লেখা আছে জানা সত্ত্বেও যাচ্ছি, কারণ বন্ধুরা যারা মেডিয়া ব্রিজের দিকে ভাড়া ধরবে তো আগে জিজ্ঞাসাবাদ করে নেবে যে কোথায় যাবে, মিডিয়া ব্রিজে কোন জায়গায় যাবে। তো ফাইনালি আমি যে জায়গায় কাস্টমারের মানে লোকেশন দেখলাম পুরো একদম ভাগাড় বললেই চলে, সেখানে গ্রাম তো অনেক পজিশন। তো চলো, কিছু করার নেই, কাস্টমারের লোক মানে রিসিভ করতে এসে আবার ক্যান্সেল করে দেওয়াটাই ঠিক নয়। আমার যেমন রাগ হয় যে কারার লোকেশনে পৌঁছে গেলেই যে কাস্টমার ক্যান্সেল করে দিল, তখন আমার যেমন রাগ হয়, আমিও সেই কাস্টমারের লোকেশনে গিয়ে আমি যদি ক্যান্সেল করে দিই কাস্টমার নিশ্চয়ই রাগ হবে, কিন্তু অনেক কিছু হয়তো মনে মনে বলবে হয়তো আমার না দেখা পেয়ে। তাও ঠিক আছে, চলো, এই ট্রিপটা আমার লসে রান হবে, খালি গাড়ি রিটার্ন আসতে হবে, এইটুকুটা জানার পরেও যাচ্ছি। তো চলো, তোমাদের যদি ভালোবাসা প্রেম প্রীতি সর্বোচ্চ আমার থাকে আমার উপর, তো আমি ওখান থেকে ভাড়া পাবো, না হলে খালি গাড়ি রিটার্ন আসতেই হবে 100%। তো বন্ধুরা অবশেষে একটা আমি ফাইনালি বেহালা থেকে ভাড়া পেয়েছি, আর মেডিয়াপুর থেকে ভাড়া পেলাম না, খালি গাড়ি বেহালা পর্যন্ত গেলাম, বেহালা থেকে ভাড়া পেয়েছি। আর এই কাস্টমার যাবে মুকুন্দপুরে, আর দেখা পাচ্ছ আরএনটেগর হসপিটালের কাছে প্রায় এসে গেছি। তো এতক্ষণ ব্লগটা চালু করা হয়নি কারণ ভালো লাগছিল না অতটা লং খালি গাড়ি আসতে হয়েছে বলে। তো যাই হোক, আজকে সকালে মোটামুটি সকাল 5টা থেকে এখন পর্যন্ত আমার আর্নিং হলো, তোমাদের কোথায় কোথায় গেলাম সেটা তো দেখালাম, আর কতটা আর্নিং হয়েছে সেটা হয়তো তোমরা বুঝতে পারোনি, তো তোমাদেরকে বলে দিই আমার 900 টাকা আর্নিং হয়েছে। তো তার মধ্যে তেল খরচ আছে আর অ্যাপ খরচ আছে, আর বাদ বাকিটা যেটুকু থাকবে ততটুকু সেভিং। তো চলো, এই আমার লাস্ট কাস্টমার। আজকে ভিডিওটা এতটুকু, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এনজয় করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর এই যে কাস্টমার আমার লাস্ট।